আর একটি বিশেষ সাক্ষাৎকার দেখব যেটা আগামী সময় পশ্চিমবঙ্গ নির্বাচন অগ্রিম ভূমিকা পালন করবে। সুব্রত পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। ব্যক্তিগত সাক্ষাৎকার। পশ্চিমবঙ্গের হৃদয় পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। এক নতুন জাগরণের সূচনা, একটি নতুন দিগন্তে। এটি শুধু একটি আন্দোলনের শুরু নয়, বরং একটি সংস্কৃতির পুনর্জাগরণের যাত্রা। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী একটি আন্দোলন, যা হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য শুরু হয়েছে। এটি শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, বরং একটি সাংস্কৃতিক এবং যথাযথ পরিচয়ের জাগরণ। এটি সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গ বাসিন্দাদের তরুণ প্রজন্মের জন্য আগামী ভবিষ্যৎ তৈরি করবে। হিন্দু ধর্মের মৌলিক নীতিগুলি, সংস্কৃতির ভিত্তি, সনাতন হিন্দু ধর্মের জন্য সম্মান এবং সমর্থন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী শিক্ষার মাধ্যমে হিন্দুদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের আগামী 2026 নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি ঘুমন্ত হিন্দুদের জাগানোর একটি কর্মসূচি, কারণ এই নির্বাচন হতে পারে আপনার শেষ নির্বাচন। জেলায় প্রতিনিধি সংসদীয় নির্বাচন কেন্দ্র 42টি প্রতিনিধি নিয়ে গঠিত, আর পুরো পশ্চিমবঙ্গে 42,000-এরও বেশি সদস্য রয়েছে। এই সদস্যরা নিজেদের সমর্থনকারী দল, পার্টি, সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে মজবুত করবেন। রাষ্ট্রীয় হিন্দু বাহিনী পশ্চিমবঙ্গ সমর্থন। বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন সরকারের গঠনের জন্য প্রস্তুত হচ্ছেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন। সুব্রত পাল, সভাপতি, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় হিন্দু বাহিনী, একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে বলেন, হিন্দু বিচ্ছিন্নতার কারণ হলো ঘুমন্ত হিন্দুরা। এই ঘুমন্ত হিন্দুদের জাগ্রত করতে হবে, জাগরণ মাধ্যমে। এখন সময় এসেছে আপনার আওয়াজ তোলার। আসুন, আমরা একসাথে আমাদের লক্ষ্য অর্জন করি। ভিডিওটি দেখতে ধন্যবাদ।